আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন তো একটু বৈশ্বিক সমস্যা আছে, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ চলতেছে। তো তেলের সমস্যা প্রতিটা দেশেই আছে, বাংলাদেশও আছে। তো কিন্তু বর্তমানে এই সমস্যার কিছুটা সলভ হইছে। যারা মোটরসাইকেল বিশেষ করে চালাইবে ওনাদের জন্য সুখবর। মালয়েশিয়া থেকে তেল আনা হচ্ছে আর কি। মোটরসাইকেল আরোহীদের জন্য স্বস্তির খবর। দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মোটরসাইকেল চালক ও ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য সুখবর এসেছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি ও যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎস হিসাবে মালয়েশিয়া থেকে দেশে এসে পৌঁছেছে বিপুল পরিমাণ পরিশোধিত অকটেন। বুধবার রাতে চট্টগ্রাম বন্দরে 26,000 টন অকটেন নিয়ে নোঙর করেছে জাহাজ এমটি সেন্ট্রাল স্টার। একই সময়ে 25,000 টন ফার্নেস অয়েল নিয়ে আরেকটি জাহাজ বন্দরে অবস্থান নেওয়ায় জ্বালানি খাতে বড় ধরনের স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ মূলত উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের মোটরসাইকেল এবং ব্যক্তিগত যানবাহনের প্রধান জ্বালানি হিসাবে অকটেন ব্যবহৃত হয়। বিশেষ করে আধুনিক উচ্চ সিসির মোটরসাইকেলের জন্য অকটেন বেশি উপযোগী, কারণ এটি ইঞ্জিনের নকিং কমায় এবং পারফরমেন্স ভালো রাখে। মধ্যপ্রাচ্যে গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের প্রভাবে দেশের বাজারে এই জ্বালানির তীব্র সংকট তৈরি হয়েছিল। অনেক ফিলিং স্টেশন দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্রাহকরা অকটেন পাননি। আবারও কোথাও অকটেন নেই লেখা সাইনবোর্ডে ঝুলতে দেখা যায়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য মতে সরবরাহের ঘাটতির কারণে মার্চ মাসের প্রতিদিনের গড় বিক্রি 1,222 টন থেকে কমে এপ্রিলে 1,114 টন নেমে আসে। গত মাসের নির্ধারিত 7টি জ্বালানিবাহী জাহাজ না আসা এবং নতুন কোনো অকটেনের চালান না থাকায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছিল। বিপিসি জানিয়েছে দেশে বছরে মোট 65 থেকে 68 লাখ টন জ্বালানি তেলের চাহিদা থেকে, যার একটি বড় অংশ আমদানির উপর নির্ভরশীল। বর্তমানে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতা কমিয়ে সিঙ্গাপুর, চীন, ভারত ও মালয়েশিয়ার মতো বিকল্প দেশগুলো থেকে পরিশোধিত তেল আমদানিতে জোর দেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে এই নতুন চালানটি দেশে এলো। এছাড়া চলতি মাসে ডিজেলের বাড়তি চাহিদা মেটাতে আরও 3.25 লাখ টন আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। বৈশ্বিক অস্থিরতার মধ্যে জ্বালানি আমদানির উৎস বহুমুখী করার এই কৌশল দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আমরাও খুশি। তার কারণ কি, যেন কোনো অভাব না হয়, কোনো সমস্যার সৃষ্টি না হয়, এটাই আমরা চাই। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।